আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত এক রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে তৈরি করেছি এই দুর্দান্ত স্বাদের কেক। সুজির কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ, একটি মাত্র ডিম, আর নিয়েছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে 1 কাপ চিনি ইউজ করতে পারেন। আমি মিষ্টি খুবই কম পছন্দ করি, মানে মিষ্টির পরিমাণটা কম খাই, সেজন্য হাফ কাপ নিয়েছি। তো আপনারা চাইলে 1 কাপ নিতে পারেন, এতে পারফেক্ট মিষ্টি হবে। নিয়েছি হাফ কাপ ময়দা, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, আর এখানে আছে আমার হাফ কাপ অর্গানিক সরিষার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি 1 কাপ রান্না করা লিকুইড দুধ। একটি মিক্সিং বোল নিয়েছি। তো এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি এবং দুধ চামচে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অপর একটি মিক্সিং বোল নিয়েছি এবং সেটিতে একটি ডিম ভেঙে দিচ্ছি এবং হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনি দেওয়ার পর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সো ফাইনালি চিনি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ অর্গানিক সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারেন। তেল দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে সব উপকরণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে অনেক সময় নিয়ে ধৈর্যের সাথে মিক্স করে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি দুধ আর সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ। তো সবগুলো উপকরণ এখন হ্যান্ড উইচ দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। কারণ মিক্স করা যত ভালো হবে কেকটা তত সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর সব উপকরণের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ওই পাত্রটির মধ্যে অর্গানিক সরিষার তেল মাখিয়ে নিলাম চতুর্পাশে। তো এভাবে তেল অ্যাপ্লাই করে কাগজ বসিয়ে দিলে কেকটা অনেকটাই নিরাপদ হবে, সুন্দর হবে, আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন আগে থেকে যে কেকের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটাই কেকের পাত্রে ঢেলে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি একটি স্ট্রেইনার। এই স্ট্রেইনার কিন্তু অবশ্যই ইউজ করবেন, এতে করে কেকের পাত্রের তলায় হিট কম লাগবে এবং কেকটি পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। স্ট্রেইনারের উপর কেক তৈরির পাত্রটি রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটি বন্ধ করে দিতে হবে। এরপর প্রথম অবস্থায় মিডিয়াম হিটে 10 মিনিট কুক করে নিয়েছি। তো 10 মিনিট লো হিটে কুক করে নিলেই কেক পারফেক্টভাবে হয়ে যাবে। তো 10 মিনিট লো হিটে কুক করে নিয়েছি। এবার আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। একটি স্টিক দিয়েও আপনাদের দেখাচ্ছি, এমনিতেই বোঝা যাচ্ছে। তারপরে একটি স্টিক ভিতরে প্রবেশ করিয়ে দেখাচ্ছি। দেখুন স্টিকটা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে, তার মানে পারফেক্টভাবে কেক তৈরি হয়ে গিয়েছে। এখন কেকের পাত্রটি প্যান থেকে নামিয়ে ফেলেছি এবং ছুরি দিয়ে চতুর্দিকে আলগা করে দিচ্ছি। যাদের ওভেন নাই তারা টেনশন করছেন, কোনো টেনশন নাই। গ্যাসের চুলায় তৈরি করতে পারবেন এমন অসাধারণ সুন্দর সুজির কেক। উপরটাও কতটা সুন্দর হয়েছে, তো আপনাদের একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি। দেখুন বুঝতেই পারছেন অনেক সফট হয়েছে। তো আমার দেওয়া টিপসগুলো ফলো করে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। একটি মাত্র ডিম আর 1 কাপ সুজি দিয়ে এমন সুস্বাদু কেক তৈরি করা যায়, সেটা আসলে না তৈরি করলে বুঝতে পারবেন না। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন।